শ্লোক 4-5 বুদ্ধিজ্ঞান সংম ক্ষমা সত্যং দম সম সুখং দুঃখং ভবঃ ভাব ভয়ং চাভয়মেব চ 4 অহিংসা সমতা তুষ্টিস্তপ দানং যশঃ যশঃ ভবন্তি ভাবা ভূতানাং মত্ত এব পৃথ্বীধা 5 বুদ্ধি বুদ্ধি জ্ঞান জ্ঞান অসংম সংশয় মুক্তি ক্ষমা ক্ষমা সত্যং সত্যবাদিতা দম ইন্দ্রিয় সংযম সম মনোসংযম সুখম সুখ দুঃখম দুঃখ ভব জন্ম অভাব মৃত্যু ভয়ম ভয় চ অভয়াম অভয় এব চ এবং অহিংসা অহিংসা সমতা সমতা তুষ্টি সন্তুষ্টি তপ তপশ্চর্যা দান দান যশ যশ অযশ অযশ ভবন্তি উৎপন্ন হয় ভাবা ভাব ভূতানাম প্রাণীদের মত্ত আমার থেকে এব অবশ্যই পৃথ্বীধা নানা প্রকার গীতার গান সূক্ষ্মার্থ নির্ণয় যজ্ঞ বুদ্ধি যাহা হয় আত্ম যে অনাত্ম তাহা জ্ঞানের বিষয় সত্য দম সম ক্ষমা সুখ দুঃখ ভয় অভয় ভবাভব আর অহিংসা যা হয় সমতাদিতুষ্টি যশ অযশ বা দান সকল ভূতের ভাব যাহা কিছু আনো আমি তার সৃষ্টিকর্তা পৃথক পৃথক বুদ্ধিমান যে বা হয় বুঝয় নিছক অনুবাদ বুদ্ধি জ্ঞান সংশয় ও মোহ থেকে মুক্তি ক্ষমা সত্যবাদিতা ইন্দ্রিয় সংযম মনোসংযম সুখ দুঃখ জন্ম মৃত্যু ভয় অভয় অহিংসা সমতা সন্তোষ তপস্যা দান যশ ও অযশ প্রাণীদের এই সমস্ত নানা প্রকার ভাব আমার থেকেই উৎপন্ন হয় তাৎপর্য জীবের সব রকম গুণাবলী ভালোই হোক অথবা মন্দই হোক তা সবই শ্রীকৃফেলাই সৃষ্ট এবং সেই সম্বন্ধে এখানে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে যথাযথভাবে বিষয়বস্তুর বিশ্লেষণ করার ক্ষমতাকে বলা হয় বুদ্ধি এবং জড় ও চেতনের মধ্যে পার্থক্য নিরূপণ করার বোধকে বলা হয় জ্ঞান জড় বস্তু সম্বন্ধে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা লাভের ফলে যে জ্ঞান প্রাপ্ত হওয়া যায় তা সাধারণ জ্ঞান এবং তাকে এখানে জ্ঞান বলে স্বীকার করা হচ্ছে না জ্ঞানের অর্থ হচ্ছে জড় ও চেতনের মধ্যে পার্থক্য উপলব্ধি করা আধুনিক যুগের শিক্ষায় চেতন সম্বন্ধে কোন রকম জ্ঞানই প্রাপ্ত হওয়া যায় না সেগুলি কেবল জড় উপাদান ও জড় দেহের প্রয়োজনের ভিত্তিতেই প্রতিষ্ঠিত তাই এই কেতাবি বিদ্যা অসম্পূর্ণ অসংম অর্থাৎ সংশয় ও মোহ থেকে মুক্তি তখন লাভ করা সম্ভব যখন কারো অপ্রাকৃত দর্শনতত্ত্ব উপলব্ধি লাভ করার ফলে দ্বিধা মোচন হয় ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে সে তখন মোহ থেকে মুক্ত হয় অন্ধভাবে কোন কিছুই গ্রহণ করা উচিত নয় সব কিছু গ্রহণ করা উচিত সতর্ক ও যত্নের সঙ্গে ক্ষমা অনুশীলন করা উচিত সহিষ্ণু হওয়া উচিত এবং অপরের ক্ষুদ্র ভুল ত্রুটিগুলি মার্জনা করে দেওয়া উচিত সত্যম অর্থাৎ প্রকৃত তথ্য অপরের সুবিধার জন্য যথাযথভাবে প্রদান করা উচিত সত্যকে কখনোই বিকৃত করা উচিত নয় সামাজিক রীতি অনুসারে বলা হয় যে সত্য কথা কেবল তখনই বলা যেতে পারে যদি তা অপরের রুচিকর হয় কিন্তু সেটি সত্যবাদিতা নয় দৃঢ়তা ও সপ্রতিভতার সঙ্গে অকপটভাবে সত্য বলা উচিত যাতে যথার্থ তত্ত্ব সম্বন্ধে যথাযথভাবে সকলে অবগত হতে পারে কোন মানুষ যদি চোর হয় এবং অপরকে যদি সেই সম্বন্ধে সাবধান করে দেওয়া হয় তবে সেটি সত্য যদিও সত্য কখনো কখনো অপ্রিয় হতে পারে কিন্তু তার থেকে নিরস্ত হওয়া কখনোই উচিত নয় সত্য আমাদের কাছে দাবি করে যে অপরের সুবিধার জন্য প্রকৃত ঘটনা যথাযথভাবে প্রদান করা হোক সেটিই হচ্ছে সত্যের সংজ্ঞা